নমস্কার বন্ধুরা। চোখ যা দেখে তা কি সবসময় সত্যি? একটা ভিডিও, কয়েক সেকেন্ডের কিছু দৃশ্য আর তার সঙ্গে জুড়ে দেওয়া একটি দাবি। আজকের পৃথিবীতে এভাবেই তৈরি হয় ন্যারেটিভ, আর তার সঙ্গে সঙ্গে রাগ, ঘৃণা, উত্তেজনা। তাই ভাইরাল ভিডিওর ভিড়ে খুঁজে নেওয়া জরুরি প্রেক্ষাপট, সময় আর বাস্তবতা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্যের বারবারন্তের ব্যাপারে আপনারা অনেকেই ওয়াকিবহাল, কিন্তু সমস্যা জটিল হয় যখন প্রতিষ্ঠিত সাংবাদিকরা মিসইনফরমেশন ছড়ায়। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরের দিন অর্থাৎ 5ই মে এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কল একটি ভিডিও শেয়ার করে দাবি করেন যে পশ্চিমবঙ্গের বিজেপির সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি তুলে বিজেপির জয় সেলিব্রেট করছেন। ভিডিওটিতে দেখা যায় অসংখ্য মানুষ মূলত ভারতের পতাকা হাতে একটি রাস্তার ওপর উল্লাসে ফেটে পড়ছে। একই ভিডিও একই দাবির সঙ্গে টুইটার বা এক্সে শেয়ার করেন ডিডি নিউজের এডিটর অশোক শ্রীবাস্তব এবং মেল টুডের প্রাক্তন সম্পাদক অভিজিৎ মজুমদার। এদের প্রত্যেকের এক্সে হাজার হাজার ফলোয়ার। স্বাভাবিকভাবেই ভিডিওটি ছড়িয়ে পড়ে দ্রুত। এরা ছাড়াও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ ভিডিওটিকে বাংলায় বিজেপির সমর্থকদের উল্লাস বলে বর্ণনা করেন। অল্ট নিউজের তদন্তে উঠে আসে যে ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের বা বিজেপির নির্বাচনী সাফল্যের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ভিডিওটি মার্চ মাসের এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। একই ভিডিও 9 মার্চ 2026-এ অনেকেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিওটি প্রয়াগরাজের লোকনাথ চকের। ভিডিওটিতে যে উচ্ছ্বাস মানুষের মধ্যে দেখা যাচ্ছে তা আসলে ভারতীয় ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন। বাবা লোকনাথ দ্বার এবং উল্টো দিকে সুমন অর্নামেন্টস নামক একটি গয়নার দোকান, এই দুটি জিওলোকেট করে আমরা এই ব্যাপারে নিশ্চিত হই। অর্থাৎ মার্চ মাসের প্রয়াগরাজের একটি ভিডিওকে দেশের প্রথম সারির সাংবাদিকরা পশ্চিমবঙ্গের বিজেপির জয়ের সেলিব্রেশন বলে চালিয়ে দেয় অনায়াসেই। অল্ট নিউজ ভিডিওটির ফ্যাক্ট চেক করার প্রায় 5 দিন পর আদিত্য রাজ কল ভিডিওটি ডিলিট করেন। এবার দেখে নিই এমন একটি ভুয়ো খবর যা প্রথম সারির সংবাদ মাধ্যম রিপোর্ট করে মে মাসের 6 থেকে 7 তারিখ নাগাদ। টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক টাইমস, এবিপি নিউজ, রিপাবলিক এবং পুনে মিররের মতো সংবাদ সংস্থা একটি স্টোরিতে দাবি করেন যে একজন মহিলা তৃণমূল কর্মী মাথায় ব্যান্ডেজ বেঁধে বিজেপির সমর্থকদের হাতে মার খাওয়ার নাটক করেছিলেন এবং জনসমক্ষে তার সেই নাটক ধরা পড়ে যায় যখন তার ব্যান্ডেজ টেনে খুলে ফেলে দেখা যায় যে তার মাথায় কোনো আঘাত নেই। কোনো একটি প্রতিবেদনেও ঘটনাটির আর কোনো ডিটেল, যেমন কোথাকার ঘটনা, কবেকার ঘটনা বা মহিলাটির পরিচয় কি, এইসবের কোনো উল্লেখ ছিল না। দু এক জায়গায় সোর্স হিসেবে এমন কতগুলি সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের নাম করা হয় যেগুলি নিয়মিত পলিটিক্যাল মিসইনফরমেশন এবং প্রোপাগ্যান্ডা ছড়ায়। অল্ট নিউজের ফ্যাক্ট চেকে দেখা যায় যে ঘটনাটি বিহারের মুজফ্ফরপুরের। সেখানে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হসপিটালের একজন কর্মী ওই মহিলা কোনো এক বিষয় নিয়ে রোগীর আত্মীয়দের সঙ্গে হসপিটালের কর্মীদের বচসা বাঁধলে তিনি ওই কাণ্ড করেছেন এবং হাতে নাতে ধরাও পড়ে গেছেন। নির্বাচন পরবর্তী হিংসার আবহে এরম একটি ভুয়ো খবর সমাজে কতটা আলোড়ন ফেলতে পারে তা আলাদা করে বলার দরকার নেই। তবুও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সম্পূর্ণ কাল্পনিক দাবির ওপর ভিত্তি করে প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যম বিহারের একটি ভিডিওকে বাংলার ঘটনা বলে চালিয়ে দেয় কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই। অল্ট নিউজের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর একমাত্র টাইমস অফ ইন্ডিয়া তাদের রিপোর্টটি ডিলিট করে এবং ইন্টারনেট থেকে সরিয়ে নেয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি টাইমস, ইকোনমিক টাইমসের মতো আউটলেটকেও ভরসা না করা যায় তাহলে সাধারণ পাঠক যাবেন কোথায়? তৃতীয় যে ভাইরাল ভিডিওটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি এবং ডিজিটাল মিডিয়া আউটলেট ব্রুট ইন্ডিয়া। কীর্তি আজাদ সরাসরি অমিত শাহকে নিশানা করেন। ভিডিওটি একটি অগ্নিকাণ্ডের,
যেখানে দেখা যাচ্ছে যে ছুটোছুটি করে বিভিন্ন আসবাবপত্র আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে কিছু মানুষ। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনার দৃশ্য হিসেবে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ইউটিউবার ধ্রুব রাঠি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ব্রুট ইন্ডিয়ার রিপোর্টটি শেয়ার করেন। আমাদের তদন্তে আমরা পাই যে শেখ বিকি নামক একজন ফেসবুক ইউজার 25শে এপ্রিল অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের 2 দিন পরে এবং ইলেকশনের ফলাফল বেরোনোর 9 দিন আগে ভিডিওটি শেয়ার করেন। যদিও কোনো ইউজার এটিকে কলকাতার উপকণ্ঠের সন্তোষপুর অঞ্চলের একটি অগ্নিকাণ্ড বলে দাবি করেন। অল্ট নিউজ সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই 25শে এপ্রিলের ভিডিওটি নির্বাচনের ফলাফল পরবর্তী হিংসার দৃশ্য হতে পারে না। বন্ধুরা, তথ্যের এই ভিড়ে আপনার দায়িত্ব যা দেখছেন, যা শুনছেন তা যাচাই করে পরখ করে তবেই বিশ্বাস করা। কারণ একটি ভুল ভিডিও শুধু বিভ্রান্তিই ছড়ায় না, বদলে দিতে পারে মানুষের ভাবনা, সমাজের পরিবেশ, এমনকি বাস্তব ঘটনাও। তাই শেয়ার করার আগে থামুন, দেখুন, প্রশ্ন করুন। প্রয়োজন মনে করলে অল্ট নিউজের সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। ধন্যবাদ।